কোটা আন্দোলন কি ও কেন? কোটা আন্দোলন সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় দর্শক, সারা দেশব্যাপী ইতিপূর্বে যে কোটা আন্দোলনটি চলমান রয়েছে এর উদ্দেশ্য ও কারণ সম্পর্কে তো মোটামুটি আমরা সকলেই অবগত যে সরকারি কর্মক্ষেত্রে বা অন্যান্য চাকরি নিয়োগ ক্ষেত্রে নির্দিষ্ট একটি কোটা রয়েছে, তথা মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরিদের জন্য ছিল 30% এবং নারীদের জন্য ছিল 10% ও জেলাভিত্তিক ছিল 10% এবং উপজাতি তথা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ছিল 5% এবং প্রতিবন্ধীর জন্য ছিল 1%। সর্বমোট শতকরা 56% একটি কোটা নির্ধারণ ছিল, যার কারণে এই 56% ব্যক্তিবর্গ তারা মেধা বিবেচনা ছাড়াই বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকত। অন্যদিকে শুধুমাত্র 44% ব্যক্তিবর্গদেরকে মেধা বিবেচনা করে বিভিন্ন চাকরি বা সুযোগ সুবিধা দেওয়া হতো। তো কোটা নির্ধারণ করার ক্ষেত্রে মেধার পার্সেন্টেজ কম থাকার কারণে এই কোটার পার্সেন্টেজটি আরও বাড়ানোর উদ্দেশ্যে ছাত্রকেন্দ্রিক একটি মিছিল শুরু হয়, যে মিছিলটি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আজকে আন্দোলনে পরিণত হয়ে যায়। তো যাই হোক, মূল টপিকে ফিরে আসা যাক। প্রিয় দর্শক, আন্দোলন, জিহাদ এই সমস্ত বিষয়বস্তু পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় হারাম, হালাল, ফরজ ইত্যাদি ইত্যাদি স্তরে বিবেচিত হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটি জিহাদ বলে বিবেচিত হচ্ছে না, কারণ জিহাদ মূলত কাফেরদের বিরুদ্ধে তাদের জুলুম অত্যাচার দমনের জন্য করা হয়। আর কোটা আন্দোলনের ক্ষেত্রে এই আন্দোলনটি কোনো কাফেরদের বিরুদ্ধে হচ্ছে না, বরঞ্চ ছাত্রকেন্দ্রিক দাবি পেশ করে নিজেদের অধিকার আদায়ের জন্য সামান্য একটি পদক্ষেপ মাত্র। বাকি রইল ইসলাম এই কোটা আন্দোলন সম্পর্কে কি বলে, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে কোটা আন্দোলন কি যৌক্তিক নাকি অযৌক্তিক। ইসলামিক আইন মতে কোনো ক্ষেত্র বিশেষ একটি কোটা নির্ধারণ করা এটি কোনো নাজায়েজ বিষয় না, অর্থাৎ কোনো ভালো কাজ করার ক্ষেত্রে যদি কারো বেশি কর্তৃত্ব থাকে তাকে ওই ভালো কাজের কারণে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা বা প্রায়োরিটি দেওয়া এটা কোনো দোষ বা হারাম হওয়ার বিষয় না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এটি প্রচলিত ছিল। যেমন ধরুন, তৎকালীন সংগঠিত যুদ্ধগুলো, সেই যুদ্ধগুলোতে যারা অংশগ্রহণ করত তাদেরকে উপহার স্বরূপ গনিমতের মাল দেওয়া হতো, অর্থাৎ যুদ্ধে বিজয় লাভ করার পরে শত্রুপক্ষ থেকে যে সমস্ত সয় সম্পত্তি বা ধন দৌলত আনায়ন করা হতো ওই সমস্ত সম্পত্তি যারা যুদ্ধে অংশগ্রহণ করত তাদের মধ্যে বন্টন করে দেওয়া হতো। সেই বন্টনের কিছু নিয়মনীতি থাকলেও সেটা আমাদের টপিক না, বিদায় সেদিকে আর যাওয়া হচ্ছে না। সুতরাং কোনো আইন বা সংস্কারে একটি ক্ষেত্রবিশেষ কোটা নির্ধারণ করা এতে দোষের কিছু নেই, কিন্তু ওই কোটায় যদি প্রয়োজন থেকেও অবাঞ্ছনীয় অধিক কোনো সিদ্ধান্ত থাকে এবং এটি আপত্তিকর বটে, তাহলে ইসলাম বা শরীয়ত কখনোই এই ব্যাপারে একমত পোষণ করবে না। আর এমন অবাঞ্ছনীয় সিদ্ধান্তটি যদি কোনো উচ্চ মর্যাদাবান পদপ্রাপ্ত ব্যক্তিবর্গ করে থাকে, তাহলে ফার্স্ট অফ অল তাকে এই সমস্ত পদক্ষেপ বা সিদ্ধান্তের পার্শ্ব প্রতিক্রিয়া ও ক্ষতি সম্পর্কে অবগত করা, পাশাপাশি উত্তম ও সর্বজনিত উপকারের ক্ষেত্রটি কার্যকরের মাধ্যমে পূর্বের অবাঞ্ছনীয় সিদ্ধান্তটি বরখাস্ত করা ইসলামী আইন মতে এটাই সর্বপ্রথম কাজ। এতেও যদি বিষয়টি সমঝোতায় না আসে বা ক্ষতির দিকে চলে যায়, তাহলে যে বিষয়টি দেশের দশের সকলের উপকার হবে এমন একটি পদক্ষেপ গ্রহণ করা। আর এই অবাঞ্ছনীয় সিদ্ধান্তটি পরিবর্তন করার উদ্দেশ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেই পদক্ষেপগুলো আসলেই যথাযথ ও সঠিক হচ্ছে কিনা এটি বোঝার সবচাইতে বড় আলামত ও নির্বাচন করার মাপকাঠি হচ্ছে ক্ষতির দিকে দৃষ্টিপাত করা। অর্থাৎ ওই সিদ্ধান্তটি বহাল থাকলে যে ক্ষতিগুলো হতো সেই ক্ষতির চেয়ে পদক্ষেপ নেওয়ার সময় যে ক্ষতিগুলো সামনে আসবে সে ক্ষতিগুলো যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই পদক্ষেপটি ভুল। অর্থাৎ এমন একটি পদক্ষেপ গ্রহণ করা যে পদক্ষেপে ক্ষতি কম হয় এবং সিদ্ধান্তটিও পরিবর্তন হয়ে যায়। এক কথায়, সাপও মরে লাঠিও না ভাঙে। আর সাপ মারতে গিয়ে যদি আপনি লাঠি ভেঙেই ফেলেন, তাহলে পরবর্তীতে যদি সাপ বা অন্য কোনো বিপদ আপদও আপনার সামনে আসে তাহলে আপনি সেটি দূরভীত করবেন কিভাবে। তো যাই হোক, ভালো মন্দ তো সবার মাথায় রয়েছে এবং বর্তমানে কোটা আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্য আমাদের বাংলাদেশ সরকার মেনে নিয়েছেন। অর্থাৎ আপিল বিভাগ কর্তৃক কোটা পুনর্বহালের হাইকোর্ট থেকে যে রায়টি ছিল সেই রায়টি বাতিল করে কোটার পূর্ব নির্ধারণটি পুনরায় সংস্কার করা হয়েছে। অর্থাৎ মেধার কোটায় রাখা হয়েছে 93% এবং মুক্তিযোদ্ধাদের কোটায় রাখা হয়েছে 5% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ উপজাতির জন্য রাখা হয়েছে 1% এবং প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে 1%। সর্বোপরি কথা হচ্ছে, ইসলামের যে ধারক বাহক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তারা কেউই এই কোটা আন্দোলনের বিরুদ্ধে ছিল না, কিন্তু দাবি জানিয়ে পদক্ষেপ তথা মিছিল বা আন্দোলন করার সময় দেশে বা দশে যাতে ক্ষতি না হয় এই দিকে আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো বুঝে সে মতে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন। জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।